আল্লাহ রাসূল জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, আপনাকে উঁচু স্থানে বসার একটা ব্যবস্থা করে দেই। রাসূল বলে, আমি জানি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আমার সামনে থাকে, আর আল্লাহর সামনে নিয়ে আমি চেয়ারে বসবো? আমি সেই নবী নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, কুমু লিল্লাহি কানিতিন। প্রধানমন্ত্রীর সামনে, মন্ত্রী এমপির সামনে, ডিসিএসপির সামনে তুমি যেমন বসতে লজ্জা পাও, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আনুগত্য নিয়ে। ওই জায়গায় বসার কোনো সুযোগ নেই। যদি আপনি দুর্বল হয়ে যান, অসুস্থ হয়ে যান, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে না। আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে না, কারণ জামাতে নামাজ কেবলমাত্র সুস্থ মানুষের জন্য। আপনি যেখানে নামাজ পড়েন, চেয়ারে পড়েন, শুয়ে থেকে পড়েন, বসে থেকে পড়েন, আপনি সওয়াব পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় নবী তাকায় দেখে কাতারের ডান পাশে একজন সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, বেলালের আকামত কি তোমার কণ্ঠে পড়ে নাই? তোমার কানে পড়ে নাই? তুমি কেন বসে আছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে তুই বাড়িতে নামাজ পড়, কারণ 3 দিন হলে না খেয়ে তোর দেহটা এত দুর্বল হয়ে গেছে, তুই বাড়িতে নামাজ পড়লি তোর নামাজ হবে। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু ঈমান বলতেছে কি ধর? জামাত ধর। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের বলে বলিয়ান হইয়া ঈমানের দাবি কিন্তু বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইয়া রাসূলুল্লাহ, হামাগুড়ি দিয়া দিয়া, কারণ 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীর এত দুর্বল, আমি হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দায় আসলাম। আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। মসজিদের মধ্যে ঢোকার পরেও কিন্তু মন ঈমানের যুদ্ধ হয়। মন কয় শেষ কাতারে পড়, তাড়াতাড়ি যাবার পারবি। জোরে খান কথা ঠিক কিনা? বিসবরি ওয়াসসালাহ। নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? কথা কান আছে না? এতই ছটফট করে ভাই। শেষ কাতারে দাঁড়াবে, সালাম ফেরানোর পরে কোনো মুসল্লি সুন্নত নফল যদি শুরু করে দেয়, অত 12 ঘন্টা সময় নেই, খালি ছটফট করে, খালি ছটফট করে। আবার সুন্নত কতক্ষণ লাগবে রে, বাড়ামো কখন? তবে একটা জিনিস ভালো, তো আমাদের এলাকার মুসল্লিরা কোনোদিন কারো সামনে দিয়ে যাবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। কিন্তু সৌদি আরবের বহু জায়গায় তো আমি ঘুরছি, ওরা দরকার ঘাড়ত পাও দিয়ে যাবি, বলে খেয়াল নেই, ও কোনো খেয়াল নেই যে একজন মুসল্লি দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে আমরা যাবো। যেরকম যাবো, এই জন্য লাঠি বানাচ্ছি। যেরকম কি বানাচ্ছি, লাঠি দিয়ে চেয়ার দিয়ে তারপরে আমরা যাবো। ওগুলো ওরা বোঝে না। আল্লাহ রহমতে আপনাদের ভয়, পৃথিবীর বহু দেশ ঘোরার তৌফিক আল্লাহ দিয়েছে, কিন্তু বাংলাদেশের মতন এত ভালো নামাজি পৃথিবীর কোনো দেশে নেই। যাই নামাজ পড়ুক, কম পড়ুক, কিন্তু নামাজি ভালো। এইরকম ভালো নামাজি হওয়ার পিছনে কারণ কি? আমার এক মোস্তাফের ওস্তাদ ছিল তোজামল হুজুর, তাকে বললাম, হুজুর আপনি তো আল্লাহর ওলি মানুষ, এই বাংলাদেশের মুসলমান নামাজ ভালো পড়ে কারণ কি? আমাকে বলতে কাবার দরজা কয়টা? আমি বললাম, হুজুর কাবার দরজা তো একটা। বলে সেই দরজা কোন দিকে? আমি বললাম সেই দরজা তো বাংলাদেশের দিকে। এই জন্য বাংলাদেশিরা নামাজে ভালো। আপনারা যারা হজ করছেন যাই দেখবেন একটাই দরজা, সেই দরজা আমাকে দেশের দিকে। আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়তেছি না, ওই দিকে কিন্তু একটাই দরজা, আর কোনো দরজা নেই।
কারণ বাংলাদেশের মুসল্লিরা নামাজের মাধ্যমে তাদের নেটওয়ার্ক এত ক্লিয়ার হইয়া যায়, ওই কাবা ঘরের দরজা দিয়ে বাইতুল মামুরের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে কাতারে বসলাম, বেলাল যখন আকামত দেয় তখন আমি দাঁড়াবার চাচ্ছি হুজুর। আল্লাহর শপথ করে বলতেছে আমি দাঁড়াবার চাই, কিন্তু দেহ থরথর করার কারণে দাঁড়ানোর কোনো শক্তি নেই। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। আল্লাহর নবী যখন নামাজ প্রতিষ্ঠা করেছে মদিনায়, সেই সময় নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ কোন? কারণ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হলে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। আমাকে মৌলবীর ওয়াজ দিয়ে আপনার বেটা নামাজ পড়বে? আপনি তো 1 নম্বর নামাজি, তো বেটা কেন ঘুম পাড়ে? পারে কি পারে না? দরকার পারে কি পারে না? মুরব্বীকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বী আপনি শীতের মধ্যে সামনে কাতারে বসলেন, আপনার ছেলের খবর কি? কই বয়স হয়নি বাবা, বয়স হয়নি। আচ্ছা কত বছর বয়স? কই 35 চলতেছে। 35 চলতেছে, তাহলে বয়স হয়নি। তো নামাজ ধরবি কখন? যখন হবে চামড়া ঢিল, তখন দিবি আল্লাহর সাথে মিল। যেমন আমি দিছি বাবা, আমি যৌবন বয়সে শয়তানি করছি রে, বুড়া বয়সে সামনে কাতার। আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই, কারণ শৈশবকাল বুড়াকালের কোনো হিসাবে আমি নেব না, তুই যা করিস কর, কারণ হিসাব দেওয়া লাগবে যৌবনের। সুবহানাল্লাহ কর না কেন? প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে। আরে এই নামাজটা তুমি কখন পড়ছে? তাই বুড়াকালে, যখন নাট বল্টু ঢিল হয়ে গেছে, বিয়ারিং টিয়ারিং সব খসখস খসখস করতেছে, রুকুর থেকে সামি আল্লাহ না কয়, আও বাবা রে, মাথা ঠিক মতো খাড়া করে পারে না, সেজদা থেকে ও ঠিক মতো উঠবার পারে না, ওই রকমই মারতেছে সমানে। আল্লাহ কয় বাদ দে, দেখিস না তোরা, নামাজ লয় তোরা ফাজলেমো। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 7 বছর ধরে, কোন কয় বছর? 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। মৌলানাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা হুম ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ গড়া না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় নবীর কতকগুলো মন্ত্রী ছিল। 1 নম্বর সাহাবী আবু বকরকে নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিলেন। জোরে কোন কি মন্ত্রী? ধর্মমন্ত্রী বোঝেন? হযরত উমরকে আল্লাহর রাসূল বললেন, তুমি হবে আইন মন্ত্রী। উমর, তোমার শানে আল্লাহ কোরআনের 17টা আয়াত নাজিল করেছে, এ কারণেই তুমি হইলা আইন মন্ত্রী। সুবহানাল্লাহ না কেন? ওসমানকে ডাক দেওয়া বলো, ওসমান তুমি হবা অর্থমন্ত্রী, তুমি হইবা অর্থমন্ত্রী। আর হযরত আলীকে বুকের সঙ্গে চাপ দিয়ে বললেন, আলী রে, আমি তোমাকে 2টা মন্ত্রীর দায়িত্ব দিবার চাইছিলাম, একটা থাকবে গোপনে, একটা হলো প্রকাশ্যে। তুমি আলী প্রকাশ্য হলো আইন মন্ত্রী, আর গোপনে হইলা স্বরাষ্ট্রমন্ত্রী। ধরে কেন? সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে শুনছেন, 1 নম্বর সাহাবীকে আল্লাহ রাসূল দিলেন ধর্মমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আমাদের বাংলাদেশে যেই মন্ত্রীগুলো আছে, যেমন আপনাদের নওগাঁয় একটা মন্ত্রী আছে হলো খাদ্যমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী কয় 23 সাল দুর্ভিক্ষের বছর, অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা, দুর্ভিক্ষ হবে না রে পাগল, রেজেক দাতা স্বয়ং আমি আল্লাহ। দুনিয়ার এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুর্ভিক্ষ যদি তোকে মুক্তি পাওয়ার চাও তাহলে তোমরা একটা আমল করো। সাধারণ মানুষকে আল্লাহ সালাম কেন দিল? রাসূল বলে, আমিও জানি না রে, জিবরাইলও জানতো না, কিন্তু রাত্রেবেলা তদন্ত করে দেখেছি সবাই যখন ঘুমায় তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যায়। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ বান্দার নিকটে আসে, বান্দা যা চাই ধৈর্য নিয়ে আল্লাহর কাছে, ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাই দিয়ে দেয়। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হুজুর, তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে ফজরের আজান হতে এখনো কিছু সময় বাকি আছে, এই সময় আমি একটা মোরাকাবায় গেলাম। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই মোরাকাবায় ডুবতে 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 এমন একটা জায়গায় গেলাম গো রাসূল, কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই নাজাত পাবে, আজকে হাসরের ময়দানে সবাই নাজাত পাবে, কিন্তু একজন গোলামকে আল্লাহ আটকায় দিবে, একজন গোলামকে আল্লাহ আটকায় দিবে। আমার এত ভয়, সে একজন পাপিষ্ঠ যদি আবু বকর হয়। ইয়া রাসূলুল্লাহ, এই ভয় আমি কাঁদতেছিলাম। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেবে, আবু বকর রে, তুমি জানো না এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমার কাছে তোমার জন্য খবর দিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সব চাইতে সম্মানিত হয় আরশের আল্লাহ তাকেই সালাম দিবে যার কলিজায় সব চাইতে বেশি ভয়। এমন মানুষ হলেন ধর্মমন্ত্রী, সুবহানাল্লাহ কবেন না? আর আমাকে 90% মুসলমানের ধর্মমন্ত্রী আমরা চিনি না। আমাদের ধর্মমন্ত্রী কোনদিন বাইতুল মুকাররমে খুতবা দিবার পারলো না। ধরে কোন কথা কথা বল না কেন? আইনমন্ত্রী হযরত ওমর, ধরে কোন আইনমন্ত্রী কি? আমাকে আইনমন্ত্রী খবর জানেন, গত দুর্গা পূজায় হিন্দুকে অনুষ্ঠানে দেয়, বলতেছে তোমরা যখন দুর্গার কাছে যাবা আমার কথা একটু বলো। শালার চাপাত খালি জুতে মারা দরকার। কে রে তুই মুসলমান হয়ে দুর্গার কাছে তোর কথা বলা লাগবে কেন? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে বলবো কার কাছে? কত সুন্দর কথা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিচ্ছে। আর এমন নাস্তিককে আমাদের বাংলাদেশের আইন মন্ত্রী করা হচ্ছে। আর আল্লাহ কয়ে হচ্ছে না, কয় ঠাকুরের কাছে যায় আমার কথা একটু কয়ো। আইনমন্ত্রী কেমন? হযরত ওমর, তার সামান্য একটা সিমটম আপনাদের সামনে বলি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওসমান তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এই না খেয়ে থাকার কারণে দেহ এত দুর্বল, কিন্তু ঈমান মজবুত। সুবহানাল্লাহ কোন। হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দায় সামনে কাতারে বসে গেছে, দাঁড়াবার চাচ্ছে কিন্তু পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে ওসমান। অর্থমন্ত্রী ওসমানকে রাসূল বলতেছেন, সেখান থেকে তোমার ভাইকে কিছু দেওয়া যায় না? যে ভাই 3টা দিন হলে না খেয়ে থাকার কারণে শরীর এত দুর্বল, তোমার সেই ভাইকে কিছু দেওয়া যায় না? ওসমান গুনি চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ
আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাতাম। সুবহানাল্লাহ, ধরে কন। অর্থমন্ত্রী ওসমান বলতেছে যে আমার ওই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? 3 দিন হলে না খাওয়ার কারণে কি খাড়া হওয়ার পারতেছে না, মসজিদের ডান সাইডে বসে আছে। এটা যদি আগে জানতাম তাহলে আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। শুনে হয়তো ভাবতেছেন হুজুর আসলেই কি ওসমান তাই করতো নাকি? ওসমান গনির জীবনী পড়ে দেখেন। সাহাবা এসে নবীর কাছে বলে, রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় কষ্টে আছি, হুজুর যদি পারেন আমার একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে ছোট ছোট পাথর, নবী কাপড়ে বেঁধে সেইটা পেটের মধ্যে বেঁধে রাখছে। আমাদের মতন তো নবীর ভুঁড়ি উঠে না, আমরা তো খাবার বসে হুঁশ পাই না, খাওয়ার পরে কই মিষ্টি খাওয়া সুন্নত। অথচ আল্লাহ রাসূল বলেছেন খাবার আগে সুন্নত খেয়াল করো। খাবার আগে গামলা ভরা গোস্ত মাছ এগুলো দেখে আগে সুন্নত খেয়াল করো। 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ ফাঁকা রাখবা, এটা হলো সুন্নত। যতই ক্ষুধা থাক, ক্ষুধা কয় ভাগ করা লাগবে? 3 ভাগ করে 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করা লাগবে, 1 ভাগ ফাঁকা করা লাগবে, ফাঁকা খাওয়া লাগবে। আর আমরা টুটি পর্যন্ত খাই, আরো খামো। এই জন্য বলি মিষ্টি খাওয়া সুন্নত ভাই। দই মিষ্টি আছে। ডানকান্দের ফেরেশতাকে আল্লাহ মানুষ না শয়তান? এই ফেরেশতা কি লাগমো আল্লাহ কি করে কি করে? এখন ক্ষুধার জ্বালা পেটে পাথর বেঁধে বসে আছে। এটা দেখার সঙ্গে সঙ্গে সাহাবী কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আমি তো আর কি ক্ষুধার্ত, আমার চাইতে আপনার ক্ষুধা বেশি। আল্লাহ রাসূল বললেন, বসো। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফিরাত দেওয়া যাবে না, আমার না থাকলে তারপরেও তুমি বসো। ওই গরিব সাহাবীকে রাসূল নিজের কাছে বসায় রাখলেন। সুবহানাল্লাহ। আলী শিক্ষামন্ত্রী, আলীকে ডাক দিলেন। হযরত আলী বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। হুজুর অসময়ে আমারে ডাকতেছেন? সব সময় যেই সাহাবী নবীর কাছে থাকতেন তিনি হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় এক বক্তা ওয়াজ করতে বলতেছে সব সময় আবু বকর নবীর সঙ্গে ছিলেন না, সব সময় না, হিজরতের রাতে গারে সুরে নবীর সঙ্গে ছিলেন। আর হযরত আলী ছিলেন সব সময়, যার কারণে রাসূল কইছে আমার বিছনা গরম কর যা। তোর কোন কথা ঠিক কিনা? হুজুর অসময়ে ডাকলেন কেন? আল্লাহর নবী বললেন, তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে, আমার কাছে খাবার চাই, কিন্তু আমি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে আছি, আমি তোমার ভাইকে কেমনে খাবার দেব? আলী বলতে তো, হুজুর 3 দিন হলে আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই, আমার মতন ক্ষুধার্ত মানুষকে ডাইকা ওই ক্ষুধার্ত ভাইয়ের কি উপকার হবে? রাসূল বলেন, আলী রে, আমি তোমাকে সাহায্য করার জন্য ডাকি নাই, আমি ডাকছি একটা চিঠি লেখো, কারণ আমি লিখতে পারি না, তুমি শিক্ষামন্ত্রী, তোমাকেই লিখতে হবে। কি চিঠি লিখবো ইয়া রাসূলুল্লাহ? বলে, ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়ে নিচে আমি নবীর নাম লিখে দাও। এ গরিব ভাই যখন ওসমানের কাছে যাবে, ওসমান যেন তাকে 2000 টাকা দান করে দেয়। গরিব মনে মনে কয়, হুজুর 10টা টাকা পাইলে আমার যথেষ্ট হয়, এই 2000 টাকা আমি কি করব? রাসূল বলে, সাহাবী রে, এমন একজন অর্থমন্ত্রীর কাছে তোমাকে পাঠাইতেছি, সে অল্প দিয়া খুশি হয় না। গরিব সাহাবী ওসমান গনির দরবার গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জন ঝগড়া করতেছে। ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, এই বেটা স্যার না গেল কোথায়? এই কি হিসাব করিস? স্যার গেল কোথায়? স্যারের হিসাব না দেওয়া পর্যন্ত তোর কিন্তু ছুটি নাই। গরিব সিঁড়ির দিকে তাকায় আর ওসমান গনির কথার দিকে তাকায়। যে ব্যক্তি স্যারের জন্য কেশিয়ারকে ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করতে পারে না।
নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ হুজুর দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলেন চিঠি দিয়েছো, বলে দেওয়ার সাহস পাইলাম না। নবী বলেন আবার ওসমানের কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে এই বেটা চারানার হিসাব দে, চারানার হিসাব না দিলে তোরে কিন্তু আমি ছাড়বো না। গরিব মনে মনে কয় 1-8 ঘন্টা হয়ে গেল তারপরেও চারানা ছাড়ে না। সেই ব্যক্তি কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার আমাকে পাঠাই দেবে। না খায়া বসে থাকা যায়, কিন্তু না খায়া ঘোরা যায় না। গোপন রাস্তা দিয়ে যখন পলাবার চায়, এমন সময় তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। ভাই রে, ও ভাই, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে। আমি 3 দিন না খেয়েছি, ফাতেমা না খেয়ে আছে, অসুবিধা নাই, কিন্তু আমার হাসান হোসেন আর সহ্য করতে পারে না। তোরে 2,000 টাকা দিল, সেখান থেকে কি 2টা দিরহাম এই যে সিটি এলাকার হাদিয়া কি আমারে দেওয়া যাবে না? গরিব কান্দের বলে আলী রে, 2,000 টাকা দিলে তুমি কি দেখতে পাইতা না? এই ধরো তোমার ছুটি তুমি নাও। আলী বলতে সিটি কেন? বলে 2বার গেছি চার আনার জন্য, যে বেটা কেশিয়ারকে ছাড়ে না সে বেটা কোন দিন কি 2,000 টাকা দান করবে? আলী কান্দার বলে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কে রে সাহাবী, নবী কিছু করলে সেটা নিজে করে না, নবী যা কিছু করে আমার আল্লাহর হুকুমে করে। আবার যা হযরত আলীর ভয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান গনি 2 জন আল্লাহর জিকির করতেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিসাব মিলা গেছে। কারণ যাদের সম্পদ আল্লাহ দিল তাদের হিসাব সব সময় রাখতে হবে। কারণ সম্পদশালীকে হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত না দিলে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। হিসাব করার দরকার আছে না নাই? ওসমান গনি 4 আনা হিসাব করার কারণ হলো এই 4 আনা হিসাবে গড়মিল হলে জাকাতে গড়মিল হবে, তাহলে ওসমানকে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয়ে। কিন্তু মিলে গেছে হিসাব, আল্লাহর শুকর আদায় করতেছে। এবার গরিব সাহাবী সালাম দেয় ওসমানকে, চিঠিখানা দেয়। ওসমান চিঠি দেখে পড়ে একটা চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইলো ভাই? গরিব বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, ওই চিঠি আল্লাহর নবী পাঠাই দিছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠি নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, চিঠি আল্লাহর নবী পাঠাই দিছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় 4 আনার জন্য কেশিয়ারকে যে বেটা ধরে। চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক দেখা মাথা নষ্ট হয়ে গেছে। রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে একটা চুমা দেয়, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে তোর টাকা আর আমার দরকার নেই, বুঝতে পারছি রে, তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না, 2,000 টাকা তুই কেমনে দান করবি? কানতে কানতে নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন মানুষের কাছে আমারে কেন পাঠাইলেন? নবী চমকে গিয়ে বলে আমার অর্থমন্ত্রীর খবর কি? বলে অর্থমন্ত্রী এত কৃপণ, চিঠি নেওয়ার পরে বারবার যখন শুনতে চাই আমি আপনার নাম বলি, আবার শুনতে চাই, আবার নাম বলি, আবার শুনতে চাই, আবার নাম বলি, আবার যখন শুনবার চাইছে গো নবী আমি বুঝবার পারছি সে আর দিবে না, এই কারণে আপনার কাছে নালিশ করতেছি। রাসূল কান্দের বলে আল্লাহ ওসমান গনিতে এমন হওয়ার কথা ছিল না, আল্লাহ আমার ওসমান কি সম্পদের মোহে পাগল হয়ে গেল? এই কথা বলে নবী তাকায় দেখে দরজায় 1 বস্তা টাকা নিয়ে ওসমান দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ওসমান তোমার গরিব ভাইকে
2000 টাকা দান করার চিঠি লেগেছি, 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছ? ওসমান গলিয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর নিয়ত করেছি আমার পবিত্র নবীর নাম যতবার বলবে। হুজুর, আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। কেউ যখন আপনার নাম আমার সামনে কয়, আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছিলাম আমার ভাই যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দিব। এ পর্যন্ত আমার ভাই 3বার আপনার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে এসেছি। আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দান করে দেন। রাসূল মাটিতে বসে কান্না শুরু করে দিলেন। নবী কান্দের বলে, আল্লাহ, পেটের ভিতরে থাকতে আমার বাবা মরে গেছে, 6 বছর বয়স আমার মা মরে গেছে। এই দুনিয়াতে কে বলে আমার ভালোবাসার মানুষ নাই? যে ওসমান আমার নাম শুনলে 2000 করে টাকা দেয়, এই গরিব নবী ওসমানকে কি দিবে? আল্লাহ, আমার তো দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব কাঁদবেন না, আপনাকে যে ভালোবাসে আমি আল্লাহকেও সে ভালোবাসি। আপনাকে ভালোবাসার কারণে কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর জ্ঞানী ডিগ্রি আপনার ওসমানকে দিয়ে দিলাম। এমন একজন মানুষ হলেন অর্থমন্ত্রী, যেই নবীর নাম শুনলে 2000 করে টাকা দান করে। আজকে সেই নবীর মহব্বতের এমন কোন পাগল আছেন, এই নবীর মাদ্রাসায় একটা জানলা দেওয়া লাগবে। বাইরে বাপ মা কবরে গেছে, দরজা নাই, জানলা নাই, একটা জানলা দিয়ে আপনি আপনার বাবার জান্নাতের জানলা খুলে দেন, আপনার মায়ের কবরে আল্লাহ জান্নাতের জানলা খুলে দিবে। এমন কোন আল্লাহর পাগল আছেন, এই নবীর ঘর মাদ্রাসার ওযুখানা বানানোর জন্য 10,000 টাকা দিবেন? নবীর ঘর এতিমের মতন পড়ে আছে, আর শয়তানের ঘর প্রাইমারি 3 তলা 4 তলা বিল্ডিং হচ্ছে। মুসলমান, এই সরকার নবীর ঘর চালাবে না, আপনাদের মতন আল্লাহওয়ালা মানুষকে মাদ্রাসা চালাতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওরা প্রাইমারি হাই স্কুলের দায়িত্ব নিল। এই হাজার হাজার মানুষকে আমি বলবো, আজকে নবীর এতিম মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য জানলা দরজা লাগবে। আপনাদের মধ্যে এমন কোন আশেকে রাসূল কি আছে? হুজুর, আমার ঘরে জানলা আছে, অথচ নবীর মাদ্রাসায় জানলা নাই। হুজুর, কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাব, আমার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই নবীর ঘরে জানলা বাবদ আমি 5,000 টাকা দিয়ে দিলাম। এমন কোন আশেকে রাসূলকে আপনাদের মাঝে আছে ভাই? আর নবীর নাম শুনলে 2000 করে টাকা ওসমান বাড়ায় দেয়। সেই নবীর মহব্বতে 2000 টাকা দিবেন। আমি দোয়া করে দিব, আল্লাহ ওসমান গনির সঙ্গে যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। এতগুলো মানুষের মধ্যে কারো মন কান্দে না? একটু চিন্তা হয় না রে? এই ও যে আমার ভাই হাত তুলছে, কি নাম বাবা? হাজার হাজার মানুষের মধ্যে আশেক রাসূল, নবীর মহব্বতের পাগল আমার ভাই 5,000 টাকা এই নবীর এতিমখানায় করলো দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আশেক রাসূল হিসাবে তাকে কবুল করেন। জোরে বলে আমিন। ভাইজানের নামটা কি হলো? ওবায়দুল ইসলাম। এই নবী মাদ্রাসায় এতিম বাচ্চারা লেখাপড়া করে। হ্যাঁ, ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় এই বাচ্চাদের হাতে একটা করে 2000 টাকা উনি দিবে। মাশাআল্লাহ, নাম লেখেন। আপনি কত দিবেন? 5,000। এই বাবা 5,000 দিবে। গোজের কাছে বসা। আল্লাহ, এতগুলো মানুষের মধ্য থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা টাকা দান করে ঘোষণা করতেছে, আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহুর সঙ্গে তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।
এই যিনি 5,000 টাকা দিলে সেটা আপনাদেরকে নগদ দেওয়ার জন্য আমি বলতেছি। কোরআন শরীফ, এই একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বাপ মার জন্য দেন। এই শীতের দিনে বাপ মা বাঁচা থাকলে একটা চাদর দেওয়া লাগতো না? কারণ একটা চাদর কিনে দেওয়া লাগতো না? আজকে সেই বাপ মা কবরে গেছে, কবরে কত কষ্টে আছে, সেই কবরে যেন আল্লাহ রহমতের চাদর বিছাই দেয়। এই জন্য বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ কোন আল্লাহর পাগলা দিবার পারেন। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। না করে বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওসমান, তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে। জোরে কোন কয়দিন, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। নবী কিন্তু কথাগুলো বলতেছে, খেয়াল করতেছেন না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আপনার বলতো সম্পদের মালিক কে, ওসমান না আল্লাহ? নবী যদি বলতেন ওসমান তুমি এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক, এ কথা রাসূল বলেনি। রাসূল বলেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিক কে? সবাই এক বাক্যে বলেন, সম্পদের মালিক কে? আল্লাহ। রাসূল বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় মুনাফিক, আল্লাহ দেওয়া সম্পদকে নিজের বলে চালায় দেয়। এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার জমি, এগুলো সব আমার রে। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তান যা হাত দিয়ে সব দেখায়, এগুলো সব বলি হলে 1 নম্বর মুনাফিক রে। 1 নম্বর কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। বলতে হবে এই জায়গাগুলো, এই পুকুর, এই বাড়ি, এই জমি, এই টাকাগুলো আল্লাহ আমাকে দেখাশোনার দায়িত্ব দিছে। জোরে কান কি শোনার? এই পুকুর আমি দেখাশোনা করি, এই বাড়ি আমি দেখাশোনা করি, মালিক আমি না। মালিক আমি? আমার পরে আবার কে আসতেছে? আমার ছেলে, তারপর আবার কে? আমার লাতি। তাহলে মালিক কেমনে হলাম? এই জন্যে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল বলে ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার গরিব ভাইকে কিছু দিলে তাকে আর না খেয়ে থাকা লাগতো না। ওসমান গনি বললেন আমার ভাই না খেয়ে আছে, আমার ভাই না খেয়ে আছে 3 দিন, এইটা যদি আমি জানতাম তাহলে আমি না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বললেন আলহামদুলিল্লাহ। এই দুর্বল সাহাবী, আসরের নামাজের পরে আবার ওসমানের বাড়িতে যাইও। ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। এখনকার মতো তুমি বসে নামাজ পড়ো। বসা নামাজ আর চেয়ারে বসা নামাজ এক। যেরকম বসার মধ্যে কি আছে? ভদ্রতা আছে, কিন্তু চেয়ারে বসা অহংকার আছে, আছে না নাই? কোন জায়গার কথা বলতেছি? মসজিদের কথা। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আজকের মতো তুমি বসাই নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের বাড়ি যাবা, ওসমান এমন দেওয়া দিবে আর তোমার না খেয়ে থাকা লাগবে না। আল্লাহ 300 টাকা দান করছে। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। মেয়ের জন্য দোয়া চাই। হ্যাঁ, ফার্স্ট ডিভিশনের দোয়া। হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ের জন্য দোয়া চাই। আচ্ছা ঠিক আছে। কি বলতেছিলাম শোনেন। রাসূল বললেন নামাজ শেষ হয়ে গেলে ওসমানের বাড়ির যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। ওই সাহাবী ফোঁফায়ে ফোঁফায়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? কি জন্যে কান্দো? নামাজ শেষ হলে ওসমানের বাড়ির যাবা, এ কথা শুনে তুমি কান্না কেন শুরু করে দিলা? সাহাবী বলতেছে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওগো আপনারা শেষে কথাগুলো শুনতেছেন না, তাহলে এত লম্বা টাইম ওয়াজ শুনে কি হলো? শেষকার কথা না আসলে বুঝতে পারবেন না তো, যে আয়াতে কারিম নিয়ে আলোচনা হচ্ছে, খুব খেয়াল করেন।
দুর্বল সাহাবী বলতেছে রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? 3 দিন হলে না খাওয়ার পরেও আমার ইমানের মধ্যে এমনও সেই পাওয়ার আছে, এমনও সেই শক্তি আছে, দরকার হলে আমি না খাইয়া খাইয়া মারা যাব, কিন্তু আমার আল্লাহর দরজা ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরজায় আমি যাব না। সুবহানাল্লাহ বললেন না? কি কইছে? 3 দিন হলে না খাইছে, কয়দিন? এখন আমার ইমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। কে দিবে? আল্লাহ দিবে। এখনো বলতেছে তো যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে আমি মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরজাতে আমি যাব না। আল্লাহ রাসূল বললেন আজকে নামাজ দেরিতে হবে। আল্লাহ রাসূল কি বললেন? কি বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন আজকে নামাজ দেরিতে হবে। তাহলে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ 2-4 মিনিট দেরি করে পড়াবার পারে। পারে কি পারে না? খালি ঘড়ির দিকে তাকালে হবে না তো। দেখ মুসলে হুজুর 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 কি রে, নামাজের টাইম হয়ে গেছে, ইমাম কয় আজ 5 মিনিট পরে হবি, আজকে 5 মিনিট আগে হবি। তোর কোন জায়গাত বাজে? আমি হলাম মসজিদের নেতা, আমি ইমাম। আল্লাহ রাসূল বললেন আজকে নামাজ দেরিতে হবে। কেন বললেন? ওই দুর্বল সাহাবীর কথা শুনে যে সাহাবী বলতেছে দরকার হলে না খাইয়া মরে যাব, আমার ইমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া দুনিয়ার ওসমানের কাছে আমি যাব না। এই কথা শুনে রাসূল মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে আসতেছে। ও যে বসে আছে, এই বসাটার কাছে রাসূল আসতেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক রাসূলের জুব্বা টেনে ধরছে, আইন মন্ত্রী, আইন। রাসূলের জুব্বা টেনে ধরে বলতেছে হুজুর কি আইন নাই? আইন নাই? যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর সেই নবী আমার কাছে যাবি কেন? ও আপনার কাছে আসবে, আসবার না পারলে আমি নিয়ে আসতেছি। আইন ঠিক আছে, এমনি আইন মন্ত্রী। নবীর জুব্বা ধরে বলতেছে রাসূলুল্লাহ হুজুর, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাবে, বরং দুর্বলকে আপনার কাছে আনতেছে। আল্লাহ রাসূল বলে ওমর, তোমার 2টা চোখ দিয়ে তুমি যাকে দুর্বল দেখতেছ, কিন্তু আমার চোখ দিয়ে তার এমন কিছু দেখতে পাই যার কারণে আমি নবী তার কাছে যাওয়ার হুকুম হয়ে গেছে। এক সাহাবী এসে ওর পিছন দিকে খাড়া হয়ে আছে। আসরের নামাজের পর রাসূল বলেন ইজলিস ইয়া সাহাবী, বসো বসো। সাহাবী বলতে হুজুর আপনার হুকুম তো বসা, কিন্তু বসলে তো কাম হচ্ছে না। বলে কেন? বলে আমি রাখাল তো, উট দুম্বা ছড়াই, বেলাল আজান দিলে তখন তাকে দৌড় দেই, কিন্তু আস্তে আস্তে এমন আমার অবস্থা একেবারে শেষ কাতারে নামাজ পাই। নামাজের পরে যখন আপনি বসে আলোচনা করেন তখন আমি বসে থেকে আপনার ওয়াজ শুনবার পাই, কিন্তু আপনার দেখবার পাই না হুজুর। এই জন্য দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে আমার কলেজে একটু শান্তি পাচ্ছে হুজুর। হুজুর আমাকে বসতে বলেন না হুজুর। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মেহরাব থেকে উঠে ওই রাখাল সাহাবীর কাছে গিয়া রাখালকে বুকের মধ্যে নেই। ইমাম গাজ্জালি বলেন রে আশিকে রাসূলেরা, মদিনায় যাবার পাল্লা না, কি হয়েছে? পৃথিবীর যেখানেই থাকো নবীর প্রতি ইশক বাড়ায়া দাও, নবীর সুন্নাত আমল করো, দরুদ বেশি বেশি আমল করো। তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছায়া দিবে। অনেকে মদিনায় যায়নি, কিন্তু রাসূলের পবিত্র চেহারা দেখছে। আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাকে বলছিল হুজুর আপনি তো মদিনায় যাচ্ছেন, আমার সালামটা নবীকে দিবেন। ভ্যান চালায়। আমি কইলাম পাগলা, আমি জীবনে প্রথম যাচ্ছি 11 সালে। এটি শুনেছি যে সালাম দেওয়ালে নাকি ঠেলা ঠেলি হয়। একটা স্যাদ আছে, স্যাদ বরাবর সালাম দিলে রাসূলের রওজা যায়। তে ভাই আমি তো কোনোদিন যাইনি রে, আমি প্রথম যাচ্ছি, এ ওয়াদা তোকে দিবার পারলাম না।
কারণ ভ্যানালা বলতে হুজুর চেয়ারম্যান বললো নি, আপনি যদি কোনো চেয়ারম্যান এই কথা বলতো তো আপনি এরকম সরাসরি বলতে পারতেন। আমি ভ্যানালা থেকে আমার সালাম দেওয়া যাবে না। আমি বললাম ভাইরে একটা আলেম মানুষ প্রথমে যাচ্ছি, যদি তোর কথা আর মনে না থাকে তাহলে তো আমি তো বিপদ পড়া যাবো। একটা কাম কর, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস। হুজুর গরিব হওয়ার পারি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জামাত ছাড়া আমি পড়ি না। আপনি কি মনে করছেন যেখানেই নামাজের আযান দিবি ভ্যান চাবি হবে মসজিদের যাবো? হুজুর তারও তো বাক্য আমি সামনে কাতারে পড়ার চেষ্টা করি। আমি বললাম ভাই তাহলে এসব নামাজের পরে ওযু অবস্থায় তুই যে কোনো একটা দরুদের আমল কর। কোন দরুদ তুই ভালো পারিস? নামাজের মধ্যে যেটা কয় সেটা পারি, এসব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারি, আরো কিছু দরুদ পারি। যে কোনো একটা দরুদ তুই আমল কর, দেখা যাক কি হয়। তোকে মদিনা যাওয়া লাগবে না, তোর সালাম আমাকে দেওয়া লাগবে না। আমারটা দিবেন না এলাম অযথা একটা কথা বলতেছেন। যাই হোক এই কথা বলে গেছি। আমি তো হজ করে চলে যাচ্ছি, আমার অফিসে কেবল বসছি, বর্ষার 2 দিন পরে দেখি 1 কেজি মিষ্টি নিয়ে আমি হাজির ওই ভ্যানালা। আমি বললাম কে ভাই তুই আর বাড়িতে না যায় অফিসে আসিস কেন? এই বাড়িতে গেলে আপনি হয়তো মনে করবেন তার তসবিহ লিবার আছে, জায় নামাজ লিবার আছে, কুরমা খেজুর খাবার আছে, জমজমের পানি খাবার আছে, এই জন্য বাড়িতে যাইনি হুজুর। আমি একটা রিক্সাওয়ালা ভ্যানালা, আমি যাইনি হুজুর। যার তো পার্সেন্ট দিচ্ছেন তো আমাকে দেওয়া লাগবে না? আমি কে ভাই এত চেতে আছো কে? এটা কি কয় আপনাকে 1 কেজি মিষ্টি দেবার আইস? আমি বললাম কেন মিষ্টি দেবার আইসো? যেই বলছি কেন, সঙ্গে সঙ্গে লোকটা আমাকে বুকের মধ্যে নিয়ে বলে হুজুর আপনার কথা মতো দরুদের আমল করে 21 দিনের মাথায় দয়ার নবীকে আমি স্বপ্নে দেখতে পাই। আমি বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করে দিলাম। মদিনায় গেলাম, কত নামাজ পড়লাম, দরুদ পড়লাম, দয়ার নবীকে ঠিক মতো সালাম দেবার পারলাম কি পারলাম না? আমার সালামের উত্তর নবীর কাছ থেকে আমি শুনতে পাই নাই। আর তুমি দেখো বাংলাদেশে নবীর প্রতি মহব্বত বাড়াই দিয়ে নবীর দরুদের আমল করার কারণে স্বয়ং নবী তোমার ঘরে হাজির হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলেন রে দুনিয়ার মুসলমান, একটা রাখাল সাহাবী দরজায় দাঁড়িয়ে ভিতরে নবীকে যদি বার করে এনে নবীর বুকের মধ্যে ঢুকতে পারে, তুমি যেখানে থাকো নবীর এসকে বাড়ায় দাও, নবীর টুপি মাথায় দিয়ে নবীর দাড়ি সুন্নত রাখো, নবীর প্রতি দরুদের আমল বেশি বেশি করো, নবীর তরিকা মোতাবেক চলো। তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ দয়ার নবীকেই তোমার কাছে পাঠায়া দিবে। আর একটা নজর যদি নবীকে দেখবার পাও, মানে রাআনি হাক্কান, রাসূল বলেছেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি চর্মচোখে ঘুমের ঘোরে স্বপ্নে আমাকে দেখে, সে যেন মনে করে না অন্য কাউকে দেখছি, সে আমাকেই দেখছে রে। আমার সুরত কেউ কোনোদিন ধারণ করতে পারে না। আর আমাকে কেউ যদি একটাবার দেখে, শুনে নাও কঠিন মুসিবতের সময় আমি রাসূল যেখানেই থাকি সেখান থেকে এসে তার হাতটা ধরে আমি সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিব। রাসূল বলে ওমর, তুমি যাকে দুর্বল সাহাবী বলতেছো, তুমি 2 চোখ দেখতেছো বলে একটাবার নজর করে দেখো, নজর করে দেখো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওমর ফারুক নজর করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওমর ফারুক নজর করে দেখতেছে ওই দুর্বল সাহাবী দুর্বল না, তার দেহের মধ্যে ইমানের যে পাওয়ার, এই পাওয়ারটা আসমানের সূর্যের আলোকে হার মানাইয়া দিছে। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মাধ্যমে আমরা যা চাবো, যদি চাওয়ার মতন চাইতে পারি আল্লাহ দিয়ে দিবে। যেরকম ঠিক কিনা? সূরা ফাতিহার মধ্যে সবকিছু আছে, কিন্তু এই জন্যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা বাদ দিলে। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর আমরা তো হানাফি মাযহাব, আমরা তো সূরা ফাতিহা পড়ি না। আপনি একা একা যখন নামাজ পড়েন ধর সূরা ফাতিহা পড়েন না? ধরেন পড়ে কি পড়েন না? যখন আসর এবং জোহর নামাজ পড়বেন তখন ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়তেছে এটা তো আপনি শুনবার পাচ্ছেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু
ওয়ানসিতুল আল্লাকুম তুরহাউন। যখন কেউ কোরআন পড়ে তুমি আর কোরআন পড়ো না, বরং ওই পড়াটা তুমি চুপ থেকে শ্রবণ করো। যে পড়ছে এবং শুনেছে উভয়কে আল্লাহ সমান দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু আসরের নামাজ আর জোহরের নামাজ ইমাম যে সূরা ফাতিহা পড়তেছে রেখে আপনার শুনবার পাচ্ছেন, তো চুপ করে থাকবেন কেন? শুনবারই পাচ্ছেন না, আপনি তখন সূরা ফাতিহা পড়বেন, জোরের সূরা ফাতিহা পড়বেন। অন্য সূরা না পড়লে সমস্যা নেই, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কারণ সূরা ফাতিহার মধ্যে এমন কিছু বিষয় আছে, সব কিছু সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, উম্মুল কোরআনের মা, কোরআনের মা। তা আমি ওটা রাজশাহী বাগমারার মধ্যে ওয়াজ করতেছিলাম, আহলে হাদিস এলাকা। তখন একজন বলতে সূরা ফাতিহা যদি কোরআনের মা হয়, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি বললাম, কে রে ভাই, আমি তো খুঁজে খাজা আজ পর্যন্ত বাপ কোন সূরা পাইনি। 114টা সূরার মধ্যে কোন সূরা কোরআনের বাপ? আমি তো পাইনি। হুজুর, তাহলে মা আছে বাপ নাই, কেমন কথা? আমি বললাম, কে রে পাগলা, মা আছে বাপ নাই, একজন নবীও তো আছে, তার না হলে ঈসা নবী। জোরে কোন কথা, ঠিক না? ঈসা নবী যদি বাপ ছাড়া মায়ের মাধ্যমে নবী হয়, সন্তান হয়, তাহলে আল্লাহর কোরআনও বাপ ছাড়া মাও দেও হয়। হয় কি হয় না? কারণ কোরআনের মধ্যে সব কিছু সূরা ফাতিহায় আছে। এই সূরা ফাতিহার প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? কেন করতেছি? কি কারণে করতেছি? বক্তার প্রশংসা করেন, বলবে সে দশ ভালো করে, এলাকার সব লোক তার দাওয়াত দিবে, আপনাদের কোনোই লাভ হবে না, খালি লাভ হবে বক্তার। জোরে কোন ঠিক কিনা? নেতার প্রশংসা করেন, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আপনারা নেতার প্রশংসা করলেন, নেতার লাভ হলো, কিন্তু আপনাদের কোনোই লাভ হলো না। ডাক্তারের প্রশংসা করেন, রোগী বেশি পাবে, ডাক্তারের লাভ হলো, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। শুধুমাত্র আল্লাহর প্রশংসা যদি বান্দা করে, আমার আল্লাহর কোনোই লাভ হবে না, সমস্ত লাভবান হয়ে যাবে প্রশংসাকারী বান্দা। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন দুনিয়ার শব্দ বলে আমার প্রশংসা করলা, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তামলাউল মিজান, তোমার মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করে দিল। এরপরে হচ্ছে আর রহমানুর রহিম। ওগো দাতা দয়ালু, দাতা দয়ালু, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তুমি যখন বিচারক হয়ে যাবে, তোমার সামনে আমি দাঁড়াবো। সূরা ফাতিহার কিন্তু কতগুলো শাব্দিক অর্থ আর কতগুলো হচ্ছে ভাবার্থ, ভিতরের অর্থ একটু খেয়াল করবেন। তুমি যখন মালিক হয়ে যাবে, দাঁড়ায় যাবে, তুমি সেই দিনের মালিক হবে। আবার কিন্তু কিছুই নাই গো আল্লাহ। আল্লাহ বলে, হাবিব রে, আমি আল্লাহ রহমান রহিম হইয়া আপনার উম্মতের বিচার যখন শুরু করব, একটা উম্মতকে আনা হবে আল্লাহর কাছে, মিজান নেকি পাল্লা দেওয়া হলো, দেখা গেল নেকি ওজা পাপও তাই একেবারে সমান সমান হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা রে, তুই যদি একটা নেকি কামাই করতে পারতি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিতাম, কিন্তু তোর নেকি আর পাপ দুইটাই সমান। এখন আমি আল্লাহ কি করব? বান্দা বলে, আল্লাহ আপনি ইচ্ছা করলে জান্নাত দিবার পারেন। আল্লাহ বলে, আমি যেই চেয়ারে বসে আছি রে, এই চেয়ারে বসার পরে বিচারকের আইন অনুযায়ী আমাকে বিচার করা লাগবে। আমি যদি ইচ্ছা মতো কাউকে জান্নাত দেই, কাউকে জাহান্নাম দেই, তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি শ্রেষ্ঠ বিচারক কেমনে হলাম? আমি তোরে নেকিও দিবার পারবো না, আমি ইচ্ছা করে তোর আমল নামে পাপ ঢোবা করে পারবো না। বান্দা বলে, তাহলে আমি আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে, তোকে একটা সুযোগ দিয়ে দিলাম, তোর যদি আপনজন কেউ তোকে একটা নেকি দেয়, তাহলে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দেব। গোটা হাসরের ময়দানে তখন আমরা পাগলের মতন দৌড়ানো শুরু করব। বাবাকে বলবো, বাবা একটা নেকি দেন, মাকে বলবো একটা নেকি দেন, সবাই একটি কথা বলবে, তুই যে আমার সন্তান। আজকে বিচারের ময়দানে আমি সব ভুলে গিয়েছি। ফিরে এসে বলবো, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াযলিদু আন ওয়ালাদিহি। মানুষ রে, আমি তোদের দুনিয়াতেই বলেছিলাম আমি আল্লাহ ছাড়া তোদের কেউ নাই, তোরা আমি আল্লাহকে ভুলে গিয়া ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম,
দুনিয়ায় সবকিছু করলে আজ তোকে কেউ একটা নেকি দিল না, আমি আল্লাহ তোকে নেকি দেবার পারলাম না। যা যা, জান্নাত জাহান্নামের মাঝখানে তোর থাকার জায়গা হলো। এই কথা বলার পরে আমাদের মতন নেকি পাপ যাদের সমান চলে যাও আরাফের দিকে, এমন সময় নবীর উম্মতকে আল্লাহ নেবে মিজানের পাল্লার কাছে, দেখবে নেকির পাল্লায় নেকি নাই, মাত্র একটা নেকি, আর গোটা পাপের পাল্লা পাপ দিয়া ভারী। আল্লাহ বলে, বান্দারে তুই নেকি মাত্র একটা করছিস আর পাপ দিয়া দুনিয়ার জীবন শেষ করছিস, তুই এখন কোথায় যাবি? বান্দা বলবে, আল্লাহ বিচার করা লাগবে না, আমার আগের ভাইয়ের নেকি আর পাপ সমান হয়েছে, তাই যখন অবস্থা খারাপ আর আমার পাপ দিয়ে যখন গোটা পল্লা ভারী হয়ে গেছে, একটা মাত্র নেকি আমার জাহান্নাম হবে। আল্লাহ বলে, তাহলে জাহান্নামে চলে যা। বান্দা জাহান্নামের দিকে পা বাড়ায় বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, কিন্তু আমার একটা নেকি আমি কি করব? আমার একটা নেকি আমি কি করব? যে ভাইটা একটা নেকি কারো কাছে খুঁজে পেল না, আমি সেই ভাইকে একটা নেকি দান করে দিলাম। আল্লাহর কুদরতি চোখে পানি আসবে, নবী তাকায় দেখবে আল্লাহ কাঁদতেছে। আল্লাহ বলবে, রে আরাফের বান্দা আয় আয়, হাসরের ময়দানে কে বলে তোর কেউ নাই? এই দেখ, তোর একটা ভাই একটা নেকি তোরে দান করার কারণে তোর ভাই জাহান্নামে পাপ নিয়ে যাবে আর তোকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিছে। যা যা, তুই জান্নাতে যা। এবার বান্দা খুশি হয়ে জান্নাতে দৌড় মারবে, এক দৌড়ে জান্নাতের মধ্যে ঢুকবে। হাসরবাসী সবাই বলবে, যে ভাই তারে একটা নেকি দিল, তার দিকে একটা বার না তাকায় স্বার্থপর জান্নাতের মধ্যে ঢুকলো। কিন্তু আল্লাহ তাকায় দেখে ওই বান্দাটা জান্নাত থেকে বের হয়ে দরজায় কাঁদতেছে। আল্লাহ বলে, কেরে বান্দা, জান্নাতে ঢুকে আবার দরজায় বের হয়ে কান্দিস কেন? বান্দা বলে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকা দেখলাম, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি লিখে রাখছো জান্নাতে যা চাবে তাই দিবা। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ ওয়াদু হাক্কুন, আমার ওয়াদা সত্য। কি চাই বল? বলে, যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাত দিল, আমি ওই ভাইকে ছাড়া জান্নাতে আর ঢুকবো না। আল্লাহর কুদরত থেকে পানি আসবে। আল্লাহ বলেন, এ জাহান্নামী, তুই তোর ভাইকে একটা নেকি দিয়ে জান্নাত দিলি, আর তোর ভাই এই সময় কি বলার, আরে একটু জিকির করেন, লা ইলাহা, কি বলছে, কি কর, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে, তোর ভাই তোকে নিয়ে জান্নাতে যাবার চাই। এবার দুইজন জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন? আপনার বলেন তো, এগুলা জান্নাত কে দিচ্ছে? আল্লাহ কিন্তু দিচ্ছে, কিন্তু আল্লাহ নিজের ঘাড়ে চাপাচ্ছে না, সুবহানাল্লাহ। এবার নবীর একজন উম্মতকে নিয়ে আসবে, নবী খালি ফ্যাল ফ্যাল করে তাকায় দেখবে, মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, পাপের পাল্লায় পাপ দিয়ে ভারী। আল্লাহ কয়, কে রে, তোর কিছুই নাই? আল্লাহ, আমার একটা দিকেও নাই। আল্লাহ বলতেছে, টাকায় দেখ, টাকায় দেখ, আমি তো দেখাচ্ছি। অমাইয়ামাল মিসকলা জাররাতিন শাররান ইয়ারা, অমাইয়ামাল মিসকলা জাররাতিন খাইরান ইয়ারা। এ দেখাচ্ছি, দেখাচ্ছি, ইয়ারা মানে কি, দেখ নাই তো। আল্লাহ বলে, তোর খবর কি? জাহান্নামী, আল্লাহর কি খবর? আল্লাহ কয়, তাহলে জাহান্নাম যা। মারতেছে দৌড়। আল্লাহ কয়, কেরে পাগলা, এ জাহান্নামে যাবার কাছে দৌড়াস কেন? আল্লাহ, দুনিয়ার জীবনে একটা নেকি কামাই করে পারিনি, তোমার একটা হুকুমও মানিনি, কিন্তু আজকের দিন দৌড়ে যে জাহান্নামে ঢুকে তোমাকে দেখাবো আমি তোমার বান্দা, আজকের দিনে তোমার হুকুম আমি মানছি। আল্লাহ কয়, কেরে আমার বান্দা হয়, তুই জাহান্নামে যাবো, তোকেও জান্নাত দিয়ে দিলাম। তখন নবী সেজদায় দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের এতদিন জানতো খালি আমার দয়া, আমি উম্মতি উম্মতি করে কান্দি, কিন্তু না, আমার চাইতে আপনার দয়া কোটি কোটি গুণ বেশি। আর রহমানুর রহিম, হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য রহিম হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমরা বিচার দিনের মালিককে বলবো, ইয়াকা নাবুদু, আল্লাহ যা পারছি কোনোদিন তোমাকে দেখি নাই,
আল্লাহ আমরা যা ইবাদ করছি টুটা ফাটা, পাইয়া কানাস্তাইন, তোমার কাছেই শুধু আমরা চাই গো আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের দিবার কেউ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দুনিয়া চাই না আল্লাহ, বাড়িঘর সহায় সম্পত্তি চাই না, এগুলা দিয়া তুমি কেন দুনিয়ার পাগল বানাইলা আল্লাহ? আমরা তো এগুলা চাইনি আল্লাহ, তুমি এগুলা আমাদেরকে কেন দিলা? বরং তোমার কাছে চাই এমন একটা রাস্তা, যেই রাস্তা সোজা তোমার মহব্বতের পাগল করে সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে চলে গেছে। আল্লাহ পাক আজকের আলোচনা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।